তোমাকে নেতাজি, কলমে সূর্যতনয় অধিকারী। আজ এই অভাগা দেশটার আকাশে বাতাসে যখন কান পাতলেই শুনি হিন্দু মুসলিম, দলিত দেশদ্রোহী, নাগরিক অনুপ্রবেশকারী, শরণার্থী, বিভেদের এই বিষাক্ত বেমানান শব্দগুলো আর রাজনৈতিক ব্যাপারীদের ধর্ম খেলা দেখে তোমাকে খুব মনে পড়ে নেতাজি। তুমি সেই প্রতিরোধের বুলেট যাকে ভারত মাতার আজ খুব প্রয়োজন। বেকারত্ব, নিরক্ষরতা, দারিদ্র্য সমস্যার সমাধান কোন সাম্প্রদায়িক সংগঠন করতে পারে না। এ তোমারই কথা নেতাজি। অথচ দেখো, তোমার স্বপ্নের স্বাধীন ভারতবর্ষকে দেখো কেমন ধর্ম হুজুগে মেতে ভাই ভাইকে মারছে। সর্বব্যাপক নগ্নতায় সাম্প্রদায়িকতার মাথা চাড়া দেখে আজ তোমার বড্ড অভাব বোধ হয় নেতাজি। তুমি সেই আগুন, যে আগুন শ্রমজীবী কৃষক শ্রমিকের বেঁচে থাকার লড়াইয়ে পথ দেখাবে। তুমি চাওনি কলকাতা নোয়াখালীর দাঙ্গা। তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, লক্ষ্য ছিল অখণ্ড ভারতবর্ষ। তোমার দেশপ্রেমের মধ্যে যে দুরন্তপনা ছিল আর তোমার আপসহীন সংগ্রাম, তার আজ খুব প্রয়োজন। একটা জাতিকে আজ বাঁচাতে প্রয়োজন জোরালো একটা ঝাঁকুনির, যা দেবার ক্ষমতা তোমার ছাড়া আর কারোর নেই নেতাজি। অহিংসায় নয়, উদারতায় নয়, শক্তি প্রয়োগ করেই ব্রিটিশকে ভারত থেকে তাড়াতে হবে। এই মন্ত্রে বিশ্বাসী ছিলে তুমি। আর আজ ব্রিটিশদের থেকেও যারা ভয়ঙ্কর, সেই নৈরাজ্য সৃষ্টিকারী লুটেরাদের দেখে তোমার অভাবটা তিলে তিলে অনুভব করছি নেতাজি। তুমি বলেছিলে পৃথিবীর সব কিছুই ক্ষণভঙ্গুর, একমাত্র যা ভাঙে না তা হলো আদর্শ। আজ বুঝেছি সে আদর্শ স্বয়ং তুমি নেতাজি। আজ এই দেশ লুটেরাদের হাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে তোমার খুব প্রয়োজন আরো একটা আপসহীন আদর্শের। আজ স্বার্থান্বেষী লুটেরাদের দেশ লুট দেখে কান পাতলেই শুনতে পাই তোমার সেই চিরশাশ্বত বাণী। ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই, অস্ত্র তোলো। সত্যি আজ আর একটা স্বাধীনতার লড়াই, একটা গোটা জাতিকে নিয়ে লড়তে নেতৃত্বে তোমাকেই চাই নেতাজি। আর সেই শেষ লড়াইয়ের অনুপ্রেরণা হবে তোমার আপসহীন নির্ভীক সংগ্রাম।